জানো, এই পৃথিবীতে সবচেয়ে বড় মোটিভেশন কি? এমন কি কোনো জিনিস আছে যা একজন মানুষকে প্রতিদিন প্রতিটি মুহূর্তে সামনে এগিয়ে যেতে বাধ্য করে, যার ভিতরে এমন এক পাগলামি আর সাফল্যের আগুন জ্বালিয়ে দেয় যে আগুন তাকে সফলতার চূড়ায় পৌঁছে দিয়েই থামে। সে কখনো থামে না, কখনো ক্লান্ত হয় না। তার মনে সবসময় কাজ করার ইচ্ছা থাকে, সবসময় সামনে এগিয়ে যাওয়ার এক অদম্য জিদ ইচ্ছা কাজ করে। একটা জিনিস আছে যা সত্যি এটা করতে পারে, আর সেই জিনিসটি তোমাকে যে কোনো মূল্যে সফল করে ছাড়বে। তোমার মন না চাইলে, তোমার সাহস না থাকলেও, তুমি যদি যে কোনোভাবে তার হাত থেকে পালাতে চাও, তবুও সে তোমার পিছু ছাড়বে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে সফল বানিয়েই ছাড়বে। এমন একটি জিনিস, এর চেয়ে বড় মোটিভেশন পৃথিবীতে আর হতে পারে না। এর সামনে বাকি সবকিছু তুচ্ছ। তুমি যতই অন্য ফর্মুলা খুঁজে দেখো না কেন, এর চেয়ে ভালো কিছু কখনোই পাবে না। আর সেই জিনিসটি হলো মানুষের পরিস্থিতি। একজন মানুষ সবকিছু বদলে ফেলতে পারে, কিন্তু যতদিন তার পরিস্থিতি না বদলায় ততদিন সে সত্যিকারের শান্তিতে থাকতে পারে না। যদি তার ভিতরে অনুভূতি থাকে, যদি তার মধ্যে স্বপ্ন আর আগুন বেঁচে থাকে, তাহলে নিজের পরিস্থিতি দেখেই প্রতিটি মুহূর্তে তার ভিতরে নতুন করে জিদ জন্ম নিবে। সে সবকিছু করতে চায়, সবকিছু অর্জন করতে চায়, কিন্তু তার কাছে এখনো কিছু নেই। তাহলে সে শান্তিতে বসে থাকবে কিভাবে? যার বড় বড় স্বপ্ন আছে, যে জীবনে অনেক কিছু করতে চায়, সে কিভাবে নিশ্চিন্তে বিছানায় শুয়ে থাকতে পারে? কিভাবে রাত 2টা 3টা পর্যন্ত ফোন চালাতে পারে? আর কিভাবে সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে? যদি সে সত্যি এমনটা করে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় তার কাছে কোনো শক্তিশালী কারণ নেই। সে যা ভাবছে, যা করছে, সবই শুধু অজুহাত। তার কোথাও মূল্য নেই, তার কাজেরও কোনো মূল্য নেই। সে আসলে নিজের কাছে মিথ্যা বলছে, নিজেকে প্রতারণা করছে। আর এই বিষয়টির জন্য তার লজ্জা পাওয়া উচিত। একজন মানুষকে তার নিজের ঘরে তাকাতে হবে, নিজের পরিস্থিতির দিকে তাকাতে হবে, নিজের পরিবারের দিকে তাকাতে হবে, আর নিজের দিকে তাকাতে হবে। তার অনেক কিছু বদলাতে হবে, অনেক কিছু করতে হবে। আর এইগুলো সত্যি জরুরি। তাহলে পড়াশোনায় মন বসবে না কেন? তাহলে সে কিভাবে অজুহাত বানিয়ে নিজের কাছে মিথ্যা বলতে পারে? জীবনে যদি সত্যি সফল হতে চাও, তাহলে একটা কথা সব সময় মনে রেখো, প্রতিদিন নিজের সঙ্গে সময় কাটানো খুব জরুরি। নিজেকে প্রতিদিন অত্যন্ত 1 ঘন্টা সময় দাও। নিজের পরিস্থিতি নিয়ে ভাবো, চিন্তা করো তোমার কি করা উচিত, তুমি কত দূর এগিয়েছ, সামনে যাওয়ার পথ কতটা তৈরি হয়েছে, আর কি কি প্রস্তুতি এখনো বাকি। যদি তুমি প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের সঙ্গে কথা বলো, তাহলে এই অভ্যাসই তোমাকে অন্যদের থেকে 10 বছর এগিয়ে নিয়ে যেতে পারে। যে মানুষ 10 বছর ধরে ভাবে, পরিকল্পনা করে সফল হবে, তুমি তার আগে সফল হতে পারবে। এটা খুবই সহজ একটা সূত্র। তোমার মাথায় যে চিন্তাটা বারবার ঘুরতে থাকে, যেটা নিয়ে তুমি সব সময় ভাবতে থাকো, সেই জিনিসটা একসময় তোমার জীবনের অংশ হয়ে ওঠে। তোমার জীবন কখনো শুকিয়ে যাওয়া ফুলের মতো হওয়া উচিত নয়, বরং জ্বলন্ত আগুনের ফুলঙ্গির মতো হওয়া উচিত। সবসময় উদ্যমে ভরা, শক্তিতে ভরা এমন এক জীবন্ত উদাহরণ হও, যে নিজে আগামী দিনের জন্য সম্পূর্ণভাবে নিবেদিত, যে প্রতিদিন পরিশ্রম করে, প্রতিদিন সামনে এগিয়ে যায়, নিজের সময় এক মুহূর্ত নষ্ট করে না, আর অপ্রয়োজনীয় কাজে নিজেকে জড়ায় না। সে ততক্ষণ পর্যন্ত থামবে না সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করছে। এটাই হলো সত্যিকারের যোজন, এটাই হলো পাগলামি। আর এমন এক মানুষই শেষ পর্যন্ত সফল হয়। তুমি শুধু চিন্তা করো না, বরং নিজের আগামীকালকে গড়ে তুলো। প্রতিদিন হতাশ হয়ে বসে থেকো না, বরং নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজকের দিনটাকে উৎসর্গ করে দাও। তাহলে একদিন তোমার জীবন সফলতায় ভরে যাবে। তুমি অবশ্যই সেই জিনিসটি অর্জন করবে যা তুমি সত্যিই চাও। তবে তার জন্য ত্যাগ স্বীকার করতে হবে। হয়তো ভাগ্যবানরা সহজে পেয়ে যায়, কিন্তু এটা নিশ্চিত, কঠোর পরিশ্রম ভাগ্যের বন্ধু দরজাগুলো খুলে দেয়। নিজের উপর বিশ্বাস রাখো, আর প্রতিদিন সামনে এগিয়ে যেতে থাকো।